Barat ba Arati baba de kestu dai Arat dori ba Arat dori ba Barat hulla Jone Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kana sa ada jodel be kana be gumbala sone alhamdulillah gama se bay nikol. Onar shoma bay nikol aje tinni video ni bay mujun dia uggoida arkanar hobar bay mujun arkanar hobar illa Malaysia mutal khod be mutal bay muskol. Tar uggoida bay nikol Malaysia hobar Malaysia ma dudu manoro bay nikol ase enake beshi gurutun bay bay nikol. Bay nikol arkan lasar hobar ede bay nikol ara bundu jam uggo bay beshi haner bay nikol. Abun judun sabala bay man hala ede bay nikol. Onar to bay bajje video sale bay nikol ana sugur hane bay mujun dia. Tekam bala gurutun ni bay beshi am fodi ni bay ajuni se bay nikol. Fucking bay nikol video not on here last time the funny bay nikol. Onar video kamla on nimike sabala video are sugur de bay mujun dia. Tala anora ajjer video last time the funny jodo bay nikol. Barat ba Arati baba de kestu dai Arat dori ba Arat dori ba Barat hulla Jone Aje meto nara nota funny bay onar bay hankuli onar video bay mujun ora bija jadi Ebar bolo todile আর পারিবার নদী কিনতে তাহলে বাদুই ভালো করে পুকুর বাঁধে রাখি দেই আর পারিবারে নদী কিনতে তাহলে পুকুর বাঁধে রাখি দেই বাদুই ভালোই বুঝছো না হেতলাই ওরা হাজ করি পাগলা আছে ওকে তো হাজির করি বারে হাজ করে বাঁচাই হঠাৎ যদি বিয়াতে কইলে আর আমার জন্য কে হালাজ করে দেওয়া তারা আর আমার জন্য কে হালাজ করে দেওয়া যে তোরা বছর ফুরাইয়ে গেল বছর আয় বদলি হইয়া বছর নতুন আসে আবার হনারা চাইলে তোর পাগলা আছে হুকুমতের পয়সা বাইরে ঢুকল আছো হুকুমতের কার্ড নিয়ে মানুষ ঢুকল আছো হনারা চাইলে আর বাবার জন্য হালাজ করে দিতে পারিবা হনারা চাইলে আর বাবার জন্য হালাজ করে দিতে পারিবা কি বলতে আর লেতা আর কার হাইবেলের বরবাইয়ে আর কার হাইবেলের বগে আর করলে বলা বলি আর বাবা জন্য আর মাহবন 40-50 লাখ মাহবনের বদলে এলা বলি এই বিয়ে সিনা লাগাই দিয়ে দেয় এমনিবা পাগলা যে জীবনত হিবিও গো মুসলমান নয় আর এ মুসলমান নয় অনার এ মুসলমান খনেরা ছেলে আর বাবার জন্য হালাজ করে দিয়ে পারিবা একটা রিকোয়েস্ট শ্রী একটা রিকোয়েস্ট আর বাবার জন্য রেখে হালাজ করে দিয়া all about the government. No, who is Awamar Jununi? Awamar Jununi is a leader who is taking back his life in the Afghanistan just for the fact. Everyone is not that. Therefore, I request for everyone and just for the Awamar Jununi. Please leave us Awamar Jununi. Assalamu alaikum, Bangladesh government. ঐতিহাসিকভাবেই রোহিঙ্গারা মিয়ানমারের অধিবাসী। তারা 500 বছরেরও অধিক সময় ধরে আরাকান রাজ্যে বসবাস করছে। চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীতে আরাকান ছিল স্বাধীন মুসলিম রাজ্য, যার স্থাপনে বাংলার সুলতান প্রেরিত সেনাবাহিনীর বিশেষ অবদান ছিল। এই সময়েই আরাকান সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। 1404 সাল থেকে 1612 সাল পর্যন্ত 16 জন রাজা আরাকান শাসন করেছেন, যাদের মধ্যে অনেকেই মুসলিম নাম ও পদবি ব্যবহার করতেন এবং তাদের মুদ্রায় আরবি হরফে কলেমা লেখা থাকত। ওই সময়ে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন তার 1799 সালের প্রবন্ধ এ কম্প্রিহেন্সিভ ভোকাবুলারি অফ সাম অফ দি ল্যাঙ্গুয়েজেস স্পোকেন ইন দি বার্মা এম্পায়ার, এই প্রবন্ধে বলেছিলেন, রোহিঙ্গা শব্দটি তিনি ব্যবহার করেছিলেন এই প্রবন্ধে এবং লিখেছিলেন এরা দীর্ঘকাল যাবৎ আরাকানে স্থায়ীভাবে বসবাস করছে। 8ম শতাব্দী থেকেই এই জনগোষ্ঠীর অস্তিত্ব সম্পর্কে ইতিহাস পাওয়া যায়। এমনকি যখন ময়ু ফ্রন্টিয়ার ডিস্ট্রিক্ট গঠিত হয়েছিল মূলত রোহিঙ্গা অধ্যুষিত এলাকা নিয়ে, তখন রোহিঙ্গা শব্দটি তৎকালীন বার্মার সরকারও স্বীকৃতি দিয়েছিল। বার্মার রেডিওতে রোহিঙ্গা ভাষায় অনুষ্ঠানও প্রচারিত হতো। বার্মার নেতাদের বক্তৃতায়ও এই শব্দ ব্যবহৃত হতো। মাননীয় স্পিকার, রোহিঙ্গা জনগোষ্ঠী তৎকালীন বার্মার
আদিবাসী জাতিগত গোষ্ঠী হিসেবে স্বীকৃত ছিল। এই জনগোষ্ঠীর সদস্যরা বার্মার সংসদে নির্বাচিত সদস্য, তাদের সরকারে মন্ত্রী, সংসদীয় সচিব সহ আরো বহু সরকারি উচ্চ পদে আসীন ছিলেন। বার্মার সামরিক শাসকেরা 1962 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে রোহিঙ্গাদেরকে তাদের সকল রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হয়। মাননীয় স্পিকার, 1948 সালে বার্মার স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে 1947-এর নির্বাচনে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ বার্মার নির্বাচনে এম.এ. গাফফার এবং সুলতান আহমেদ তারা নির্বাচিত হয়েছিল। 1951 বার্মার সাধারণ নির্বাচনে 5 জন রোহিঙ্গা বার্মার পার্লামেন্টে, তৎকালীন বার্মার পার্লামেন্টে নির্বাচিত হয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন যিনি নির্বাচিত প্রথম দুজন নারীর একজন জুরা বেগম। 6 জন এমপি নির্বাচিত হয়েছিলেন 1956 সাধারণ নির্বাচনে এবং তার পরবর্তী যেসব উপনির্বাচন হয়েছিল তাতে। সুলতান মাহমুদ একজন রোহিঙ্গা রাজনীতিবিদ, তিনি তাদের বার্মার সরকারের স্বাস্থ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাননীয় স্পিকার, 1982 সালের যে বার্মার নাগরিকত্ব আইন, তা দিয়ে রোহিঙ্গাদেরকে তাদের নাগরিকত্বের সকল অধিকার থেকে বঞ্চিত করা হয়। বার্মার ইলেকশন যে নির্বাচন হয়েছিল, সাধারণ নির্বাচন 1990-এ, সেখানে রোহিঙ্গাদের নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ফর হিউম্যান রাইটস তারা 4টি আসনে জয়লাভ করেছিল এবং 4 জন সেই এমপি ছিলেন শামসুল আনোয়ারুল হক, চিটলুইন ইব্রাহিম, ফজল আহমেদ এবং নূর আহমেদ। আমরা মনে করতে পারি যে সেই নির্বাচনেই কিন্তু ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি, যেটি অং সান সুচির নেতৃত্বাধীন দল, সেই দল নির্বাচনে জয়ী হলেও তাকে ক্ষমতায় বসতে দেওয়া হয়নি, বরং দীর্ঘদিন তাকে গৃহ অভ্যন্তরে গ্রেফতার করে রাখা হয়েছিল। বার্মার সামরিক শাসকেরা এই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি ফর হিউম্যান রাইটসকে 1992 সালে এটিকে নিষিদ্ধ ঘোষণা করে এবং এর নেতাদেরকে গ্রেফতার করে, এদেরকে জেলে দেয় এবং তাদেরকে নির্যাতন করা হয়। 2017 সাল পর্যন্ত বার্মায় এখন আর কোনো একজনও রোহিঙ্গা এমপি বা সংসদ সদস্য নেই এবং তাদের কোনো ভোট দেবার অধিকারও নেই। মাননীয় স্পিকার, আমার নিজের হাত দিয়া আমি প্রায় 250 থেকে 300 জন লোক সমুদ্রে ফালাই দিছি। প্লাস থাইল্যান্ডে আসার পরেও প্রায় 20-30 জনরা আমার নিজের হাত দিয়ে আমি কবর দিই। ভিডিওটা দেখা অতীতের কথা মনে পড়ে গেল। 2012 সাল কি 13 সাল, এতটা মনে নাই, ট্রলারে আইছিলাম আমি। ট্রলারের ভিতরে প্রায় আমরা 3 মাস বন্দি ছিলাম। আমাদের ট্রলারটা তো হাইজ্যাক হয়ে গেছিলো, এই কারণে ঝামেলা হয়েছিল, পরে 3 মাস আটকে আসছিল। তো আমাদের ট্রলারের ভিতরে প্রায় 700 জন লোক ছিল, বাংলাদেশ রোহিঙ্গা দিয়া 700 জন লোক ছিল। তার ভিতরে প্রায় 250 থেকে 300 জন লোক ট্রলারে মরে গেছে, যারা বেশিরভাগ বয়স্ক তারা মরে গেছে, তাদের দেখা যায় যে ফালাই দিচ্ছে। আমি নিজে হাত দিয়া কত আমার ফালাই দিতে, আমি ফালাই। বিশেষ করে তার ভিতরে ছিল হচ্ছে সিরাজগঞ্জ শাহজাদপুরের একটা ছেলে ছিল। ছেলেটা হালকা পাতলা ছিল, মানে কালো না, শ্যামলা ছিল। ছেলেটা নতুন বিয়ে করছিল, ছেলেটার সাথে কথা হয়েছিল, ছেলেটা নতুন বিয়ে করে আইছিল। আসার পরে ও কি যেন একটা কাহিনী নিয়ে ওই ট্রলারের একটা লোক ওরে পিস্তল দিয়ে হা করে বাড়ি দিয়েছিল। কিডনির এই সাইডে বাড়ি লাগার কারণে ছেলেটা অনেক অসুস্থ হয়ে যায়। পরে ছেলেটারও অনেক সেবা যত্ন করছি, ছেলেটারে ফালাই দিতে চাইছিল কিন্তু মরে নাই দিকে ফালাই দেয় নাই। পরবর্তীতে থাইল্যান্ডে আসার পরে ওর শুধু রক্তবমি হইলো। রক্তবমি হওয়ার কারণে 2 দিন পরে ছেলেটা মারা যায়। পরে কি করব, পরে ওইখানে এক জায়গায় পাহাড়ের ভিতরেই কবর খুঁজে ওখানে মাটি গাইরা দিয়ে দিয়েছিলাম। তো ছেলেটার বাড়ি ছিল শাহজাদপুর, সিরাজগঞ্জ শাহজাদপুরে। কেউ যদি খোঁজ না পেয়ে থাকেন তাহলে হয়তো বা এতদিনে খোঁজ পাইলেন আমার মাধ্যমে। তো আসলে এই 2026-এ এইসব যারা ট্রলারে আসার চিন্তা ভাবনা করতেছে তাদের দিকে খুব আফসোস হয়। ভাই রে ভাই, ট্রলারের কাহিনী তো দেখো নাই, ট্রলারের কষ্ট তো বোঝো নাই। 3টা মাস ট্রলারে ছিলাম। চিন্তা করো যে খাবারের অভাবে 300 জন মানুষই মরে যায়, তাহলে কতটা কষ্ট ছিল ট্রলারে। অথচ মানুষ ট্রলারে আসার জন্য কত পারাবারি করতেছে। ট্রলারে আসা আর দ্বিতীয় জাহান্নাম দেখা সমান কথা। 3 মাস ভরা ট্রলারে শুধু ভাবছি,
তারপরে মোর জীবন নিয়ে আমরা মালয়েশিয়াতে আইছি, তা অনেক কষ্টে ভাই। আগে পরে যেটাই হোক কষ্ট তো অনেক হয়েছে, তারপরেও বলি ট্রলারে কেউ আসার চিন্তা ভাবনা নতুন করে করেন না, কারণ ট্রলারে ভাই প্রচুর কষ্ট, এই কষ্টের কোনো শেষ নাই। জীবনটা যদি হারাইতে চান তাহলে ট্রলারে আসার দরকার নাই, আসার অনেক মাধ্যম আছে, ওই মাধ্যমে আসেন, ট্রলারে আসার কোনো দরকার নাই।